আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার বাতাস আমার প্রাণে বাঁশি। ও মায়া বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি, উঠবো মিটাকি সূর্যি মামারা জাগার আগে, উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমাবো এখন, মা বলবেন লেগে, বলবো আমি আলসিমায় ঘুমিয়ে তুমি থাকো। তোমার নাম কি? খাদিজা। খাদিজা। তোমার বাসাতে কে কে আছে? আমার বাসায় নানু আছে, আচ্ছা। নানি আছে, খালা আছে, খালু আছে, আমার ভাই আছে। আচ্ছা, তোমার স্কুলে এসে কেমন লাগে? অনেক ভালো। এখানে কয়টা বন্ধু আছে তোমার স্কুলে? বান্ধবী কয়টা আছে? 4টা। 4টা বান্ধবী আছে। সবার সাথে কি ক্লাস করতে ভালো লাগে? হ। আচ্ছা, টিচাররা কেমন? অনেক ভালো। বকা দেয় না? না। তোমার নাম কি বাবা? হৃদয়। হৃদয়। তোমার বাসা কোথায়? এই যে মোস্তফা নারায়ণে। আচ্ছা, এখানেই। তুমি এই স্কুলে কতদিন ধরে পড়াশোনা করছো? ওই যে হইছে 1 বছর হইছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মেঘ স্কুলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বাবুরা আছে। সো ওনারা হচ্ছে মেঘ স্কুলে পড়াশোনা করেন। যারা সামনে মাহে রমজান আসছে, সামনে রোজার ঈদ আসছে, এরপর কুরবানি ঈদ আছে, যারা ডোনেশন করতে চাচ্ছেন, মূলত তাদের জন্য আজকের একটা স্পেশাল ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি। যারা হচ্ছে এই সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে আপনারা হেল্প করতে চান বা একটা সাপোর্ট দিতে চান, আমি বলবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমরা আজকে আপনাদেরকে মেঘ স্কুল ঘুরে দেখাবো। চলুন শুরু করি। দর্শক, আমরা কথা বলবো মেঘ স্কুলের কোঅর্ডিনেটরের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা ম্যাডাম, শুরুতে আপনাদের এই স্কুলের লোকেশনটা আমি জানতে চাচ্ছিলাম একটু। আমাদের স্কুল হচ্ছে গাবতলীতে অবস্থিত, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ঠিক সাথেই। আচ্ছা, আপনাদের তো আরও কয়েকটা শাখা আছে মেবি? আমাদের স্কুলে 3টা শাখা আছে। জি। একটা হচ্ছে আমিন বাজারে, Okay. আরেকটা হচ্ছে গিয়ে জোহরাবাদে, ওইটাও মিরপুর একেই আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন। এই যে সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনাদের স্কুলের পক্ষ থেকে? আমরা ওদের চেষ্টা করি ওদের এডুকেশনাল ম্যাটেরিয়ালস, জি। এডুকেশনাল কস্ট, পুষ্টি, তারপর হচ্ছে ওদের এগুলো নিয়ে বেশি কাজ করার চেষ্টা করি। এছাড়া হচ্ছে বাৎসরিক হিসাবে আমরা ওদের ঈদের সময় কাপড় দেওয়ার চেষ্টা করি, রোজায় ওদের বাজার দেওয়ার চেষ্টা করি, শীতে ওদের পোশাক দেওয়ার চেষ্টা করি। এছাড়া ওদের কোনো সমস্যা, সেটা শারীরিক সমস্যা বা মানসিক সমস্যায়, সেটাই আমরা ওদের সাথে থাকি। ওদের কোনো রকম অসুখ বিসুখে সবসময় আমরা ওদের পাশে থাকি আমাদের সাধ্য অনুসারে। আচ্ছা, আপনারা স্কুলের পক্ষ থেকে ওদেরকে প্লে থেকে একদম শিশু থেকে কত ক্লাস পর্যন্ত পড়াচ্ছেন? 6 পর্যন্ত। ক্লাস 6 পর্যন্ত। আচ্ছা, মূলত আপনাদের কাছে কোন ধরনের বাচ্চারা বেশি আসে? সুবিধাবঞ্চিত বাচ্চারাই আমাদের জন্য বেশি মানে আসে। যারা সাধারণত যে স্কুলগুলো আছে ওগুলোতে পড়াশোনা করার হ্যাঁ, অ্যাবিলিটি রাখে না? আমাদের স্কুল হচ্ছে আফটার স্কুল। আপনি যদি একটু বলে দিতেন যে কিভাবে আপনাদেরকে ডোনেশন করা যাবে বা কিভাবে আপনাদেরকে পাওয়া যাবে বা কিভাবে কন্ট্যাক্ট করব? আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, মেঘ 15 জনকল্যাণ সংস্থা, হ্যাঁ। এই নামে আমাদের ফেসবুক পেজ আছে। জি। সেখানে আমাদের ইনবক্স করলেই আমরা যোগাযোগ করতে পারবে। এছাড়া আমাদের নাম্বারে যোগাযোগ করা যাবে আমাদের সাথে। আর আমাদের এখানে যে কেউ এসে যে কোনো শনি, সোম, বুধ, বৃহস্পতি আমাদের 4 দিন ক্লাস হয়, 2টা থেকে 4টায়। জি। এই সময় যে কেউ এসে আমাদের স্কুল ভিজিট করতে পারেন। Right. নাম্বারটা হচ্ছে আমার মনে হয় এটা আমরা স্ক্রিনে দিয়ে হ্যাঁ, দেবো সেটাই। নাম্বারটা, সমস্যা নেই। তো আপনার এই স্কুল বা মেঘ স্কুল বা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে আপনাদের ফিউচার প্ল্যানটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। আমরা যে বাচ্চাগুলোকে নিয়ে কাজ করি, হ্যাঁ। ওরা যেন হচ্ছে গিয়ে
নীতিগতভাবে নৈতিক হয়ে গড়ে ওঠে, এটা আমাদের প্রধান একটা চাহিদা বা আমাদের কাজ বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা। কারণ আমরা হচ্ছে এই বাচ্চাগুলাই দেখা যাচ্ছে যে হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন রকম কিশোর গ্যাং হ্যাঁ। বা হচ্ছে গিয়ে এই ধরনের অপরাধ প্রবণ কাজের সাথে যুক্ত হয়ে যায়। আমরা চাই আমাদের বাচ্চাগুলোর এতটুকু নীতিবোধ থাকুক যেন ওরা স্কুল ছেড়ে দিবে, কারণ আমরা চাইলেও ওদের অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাইতে পারছি না। ওদের আমি বলতেই পারছি না যে আমি ওকে ডাক্তার বানায় ফেলবো, ইঞ্জিনিয়ার বানায় ফেলবো, কিন্তু আমি ওদের নৈতিকতার জায়গাটায় শক্ত দেখতে চাই। জি। যে আমাদের এখানে যে বাচ্চাটা বের হবে সে হয়তো বা হচ্ছে গিয়ে রিক্সায় চালাবে, কিন্তু সে একজন সৎ রিক্সা চালক হবে এবং নৈতিক যে দক্ষতা সেটা হ্যাঁ, এবং সে হচ্ছে পরোপকারী হবে। হ্যাঁ। আমরা এখানে সব কিছুই চেষ্টা করি যে সবাই মিলে করার। তো একটা বাচ্চা যেটা জানে সে যেন 10 জনকে জানায়, 10 জনের সাথে কাজ করে, আমরা সেটা নিয়েই কাজ করছি। রাইট। ধন্যবাদ। আমরা আজকে মেগ স্কুল ভিজিট করলাম। ওনারা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করেন। আপনারা যদি কেউ ডোনেশন করতে চান, সরাসরি আমি বলবো স্কুলে আসেন, ভিজিট করেন, দেন আপনারা ডোনেশন করবেন। আর যদি কেউ আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ওনাদের নাম্বারগুলো দেওয়া থাকছে। অনেক প্রবাসী ভাইরা আছেন, তারাও অনেক সময় ডোনেশন করতে চান, ডোনেট করতে চান। আমি বলবো অবশ্যই ডোনেট করবেন, কারণ আপনার সামান্য ডোনেশনে কিন্তু এই বাচ্চাগুলোর ফিউচার আরও ব্রাইট হবে। ধন্যবাদ আপনাকে। সো ভিডিও শেষে এটাই বলবো যে অবশ্যই আপনাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন থাকবে সবাই একটু একটু করে ওনাদেরকে হেল্প করবেন, আর ওনাদের ফিউচার ইনশাল্লাহ আরও ভালো হবে, আর সবাই ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সেটাই আমাদের জন্য দোয়াটা যেন আমরা দোয়াটাই সবার কাছে কামনা করি। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।